मतलाया तू मतवाला गोकुल के रे पूजी वाला गोकुल के रे पूजी वाला गोकुल के रे नदी लाला। বদন ভরে কৃষ্ণ নাম গাইছে, শোনাচ্ছে কাকে? মাকে হরিনাম শোনাচ্ছে। ওগো মা, তুমি বলেছিলে না তোমার ছেলের মুখে হরিনাম শ্রবণ করবে, তাই শোনো মা, আমি তোমায় কৃষ্ণ নাম শোনাচ্ছি। পিতামাতার চরণ সেবা করছে, বদন ভরে কৃষ্ণ নাম গাইছে। কিন্তু মাগো, ভগবানের কেমন অপার নীলা দেখো। ছেলে বাড়ি এলো, ছেলের বদনে কৃষ্ণ নাম শ্রবণ করলো, আর কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে মা যে কখন বৃন্দাবনে চলে গেছে সেটা কিন্তু আমার জয়দেব জানে না। হরিনাম সমাপ্ত করে মাকে ডাকছে, মা ও মা, তুমি বলেছিলে না আমার বদন থেকে তুমি কৃষ্ণ নাম শ্রবণ করবে, আমি তোমার সন্তান, তোমার মতো করে কৃষ্ণ নাম করতে পারি কিনা তুমি যাচাই করে দেখবে না মা। ও মা, বলো না ভালো লেগেছে কিনা, আমি কৃষ্ণ নাম করেছি, তোমার ভালো লেগেছে? মা তো সাড়া দিচ্ছে না, তবে কি ঘুমিয়ে পড়লো? মা, ও মা, কথা বলছো না কেন? আমার ডাকে সাড়া দিচ্ছ না কেন মা? কি হলো তোমার? বারবার করে মাকে ডাকছে, মা যখন সাড়া দিচ্ছে না, পিতার কাছে গিয়ে বলছে, বাবা আমি মাকে এত করে ডাকছি, মা কেন সাড়া দিচ্ছে না? ভোজদেব ঠাকুর বলছে, বাবরে, মা হয়তো ঘুমিয়ে পড়েছে, একটু ভালো করে ডেকে দেয়। আবার গিয়ে মাকে ডাকছে, মা ও মা, মা গো, কি করলো মা? কথা বলছো না কেন? ও মা, অঙ্গটা যেই না স্পর্শ করেছে, জানতে পারলো, দেখতে পেল সারা দেহটা শীতল হয়ে গেছে। ছলো ছলো নেত্রে বাবাকে জিজ্ঞেস করছে, বাবা, মায়ের সারা দেহটা এমন করে শীতল কেন বাবা? এমন করে ঠান্ডা হয়ে গেছে কেন বাবা? ভোজদেব ঠাকুর বলছে, জয়া রে, তোর মায়ের বড় বাসনা ছিল ছেলে আমার কবে বাড়ি আসবে, আমি ছেলের বদন থেকে কৃষ্ণ নাম শ্রবণ করব, আমার ছেলেটা কৃষ্ণ ভক্ত হয়েছে কিনা আমি তা দেখব। আশা পূরণ হয়েছে। তোর বদনে কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে তোর মাঝে আর বেঁচে নেই রে, সে যে বৃন্দাবনে চলে গেছে। না 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 না, তুমি কি বলছো বাবা? আমার মামাকে কোনোদিন ছেড়ে যেতে পারে না। আমি কতদিন পরে মায়ের কোলে ফিরে এসেছি, মা কি আমার ছেড়ে যেতে পারে বলো মা? আমি তোমার একমাত্র সন্তান গো মা। তুমি কি জানো না মা, এই সংসারে যদি সন্তানের কাছ থেকে তার মা চলে যায়, এই জগতে সেই সন্তানের আপন বলে আর কে থাকে মা? বলো না মা, তোমার চরণে আমি কি অপরাধ করেছি? আমার বদলে করে নাম শুনতে শুনতে তুমি আমায় ছেড়ে চলে গেলে। সন্তান মায়ের চরণটা জড়িয়ে ধরে বুকের উপরে মাথাটা রেখে কাঁদছে। পিতা ভোজদেব ঠাকুর এসে বলছে, জয়া রে, কাঁদিস রে বাবা, একটা কথা বলি বাবা, মানুষ চিরদিন এই সংসারে বাঁচতে আসেনি রে বাবা, সবাইকে একদিন যেতে হবে, কেউ আগে কেউ বা পরে। কিন্তু জানিস বাবা, একটা কথা বলি, তোর মা বড় ভাগ্যবতী রে। কেন জানিস? মৃত্যু তো সবারই হয়, কিন্তু কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে যদি কারুর প্রাণবায়ুটা চলে যায়, তার মতো ভাগ্যবান, তার মতো ভাগ্যবতী
এই জগতে আর দূষণ হয় না। বৃদ্ধ বয়সে পত্নী মরলে কি দুঃখ ঘটে কপালে, যার মরেছে সেই জেনেছে অন্যে কি বুঝিবে জ্বালা। বুড়োর হাত পা ধোয়ার জলটুকু নয়, আনতে কয় সন্ধ্যাবেলা। যে বুড়োটার স্ত্রী মরে গেছে তার যে কত যন্ত্রণা, তার যে কতখানি কষ্ট, সেটা সে ছাড়া আর কেউ জানবে না। আমি তো বৃদ্ধ হয়েছি, তোর মা আমাকে ছেড়ে চলে গেল, তা আমাকে একটু সঙ্গে নিয়ে যেতে পারলো না? আমারও তো বয়স হয়েছে রে, আমার তো আগে যাওয়ার কথা। কিন্তু যারা সতী নারী হয়, যারা প্রতিব্রতা নারী হয়, যারা পতি পরায়ণা হয়, যারা কৃষ্ণ পরায়ণা হয়, তারা শাখা সিঁদুর নিয়ে স্বামীর কোলে চলে যায়। তোর মা বড় ভাগ্যবতী রে, হরিনাম শ্রবণ করতে করতে তার প্রাণবায়ু চলে গেছে। সে যে গোলক বৈকুণ্ঠ ধামে গোবিন্দের চরণে আশ্রয় পেয়েছে, এই মায়ার সংসার সে ত্যাগ করে চলে গেছে। কাঁদিস নে বাবা, তোর মাকে শ্মশানে নিয়ে যেতে হবে। এক কাজ কর বাবা, তুই তোর মায়ের কাছে থাক, আমি ব্রাহ্মণদের ডেকে আনি। সকল ব্রাহ্মণদের ডেকে আনলো বাবা। খাটিয়া তৈরি করে আমার বামাদেবীর দেহটাকে নিয়ে চললেন শ্মশানে। বলো করি হরি বল, বলো করি হরি বল, বলো করি হরি বল। শ্মশানে নিয়ে গেল, চিতা সাজিয়ে চিতায় তুলে দিলেন আমার বামাদেবীর দেহটা। ব্রাহ্মণরা বলছে, জয়দেব যাও তোমার মায়ের মুখে আগুন দাও। ছেলেটা কাঁদছে, তিনবার প্রদক্ষিণ করার পরে প্রজ্বলিত অগ্নি নিয়ে মায়ের মুখাগ্নি করছে। মুখাগ্নি করার সাথে সাথে দাউ দাউ করে অগ্নিটা জ্বলে উঠল। সবাই আগুন জ্বালানো নিয়ে ব্যস্ত, দেহটা কখন পুড়ে ছাই হয়ে যাবে তাই নিয়ে ব্যস্ত। আর ছেলেটা শ্মশানের এক কোণে বসে বসে মা 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 বলে ডুকরে ডুকরে কাঁদছে। ভোজদেব ঠাকুর বলছে, জয়া শ্মশানের এক কোণে বসে বসে তুই এমন করে মা মা বলে কাঁদছিস কেন বাবা? জয়দেব বলছে, বাবা কাঁদবো না? যে মা আমাকে এত কষ্ট করে পৃথিবীর আলো দেখালো, দুটো দিন পারলাম না সেই মাকে সেবা করতে, কোনোদিন জনমে জনমে পারবো না মায়ের ঋণ শোধ করতে, কিন্তু বেঁচে থাকাকালীন আমি পারলাম না তার চরণ সেবা করতে। তাই বাবা গো, সন্তানের কাছ থেকে মা চলে গেল, এতে কি দুঃখ হয় না বাবা? পৃথিবীতে চিন্তা করে দেখো মা, বলে মায়ের মতো আপন জনে কেউ, বলে নাই কয়ে সংসারে, গেলে ধনে পরিজন সবাই মিলে, মা তো মিলে না রে। দেখো মা তো মিলে না, মা তো মিলে না রে, মা তো মিলে না। হরি মায়ের মতো আপন জনকে নাই করে সংসারে, ধন পরিজন সবই মিলে মত মিলে না রে, মত মিলে না, মত মিলে না রে, মত মিলে না। জঠর
সহে মা বক্ষ সুধা দিয়ে সযতনে গড়ে শিশু প্রতিদান পাবে বলে। জঠুর যত না সয়ে মা বক্ষ সুধা দিয়ে সযতনে গড়ে শিশু প্রতিদান আছে বলে। ওরে মা কি রতন বুঝে বা কজন, মা কি রতন বুঝে বা কজন। জগৎ মাঝারে মনে রে জগৎ মাঝারে ওরে মা কি রতন বুঝবা কয়জন, মা কি রতন বুঝবা কয়জন। জগৎ মাঝারে মনে রে জগৎ মাঝারে। বাবা মায়ের মতো আপন জন কেউ নাই কয়ে সংসারে। ধন পরিজন সবই মেলে মা তো মিলে না রে, মা তো মিলে না। ওরে মা তো মিলে না রে, মা তো মিলে না। ওগো মাহারা কাঙাল যারা ভাসে নয়ন জলে তাদের লয় না বুকে কে গো জাদু সোনা বলে। মাহার কাঙাল যারা মাগো ভাসে নয়ন জলে কেউ আমাকে আদর করে নয়না বুকে দেখো জাদু সোনা বলে। বলে মাহারা কাঙাল যারা ভাসে নয়ন জলে লয় না বুকে কে গো জাদু সোনা বলে। মাহার কাঙাল যারা ভাসে নয়ন জলে নয়না বুকে দেখো জাদু সোনা বলে। ওগো সন্তানের মুখ দেখলে মলিন, সন্তানের মুখ দেখলে মলিন। মায়ের আখি ঝরে গো মায়ের আখি ঝরে। সন্তানের মুখ দেখলে মলিন, সন্তানের মুখ দেখলে মনে মায়ের আখি ঝরে গো, মায়ের আখি ঝরে। ওগো মায়ের মতো আপন জন কেউ নাই কয়ে সংসারে। ওরে ধন পরিজন সবই মিলে মা তো মিলে না রে, মা তো মিলে না। ওরে মা তো মিলে না রে, মা তো মিলে না। ওরে মা তো মিলে না রে। ওরে মা তো মিলে না। জয়দে তাই তুই এমন করে কাঁদছিস বাবা? চল এখন তো অনেক সন্ধে হয়ে গেল, চল আমরা বাড়ি ফিরে যাই বাবা। আর কাঁদিস না। ছেলেটাকে সান্ত্বনা দিয়ে বাবা বাড়ি ফিরে গেল। হ্যাঁ গো মা, বাড়ি ফিরে গিয়ে মায়ের অন্ত্যেষ্টি কাজ সমাধা করলো। অন্ত্যেষ্টি ক্রিয়ার পরে বাবা ছেলেকে বলছে, ওরে জয়দেব মায়ের ক্রিয়া সমাপ্ত হয়েছে, যা তুই পাঠশালায় ফিরে যা। জয়দেব বলছে, না বাবা আমি আর পাঠশালায় যাব না। সে কি রে, আর লেখাপড়া করবি না? না, লেখাপড়া করতে গিয়ে মায়ের সেবা করতে পারলাম না, আর আমি পাঠশালায় যাব না বাবা। তোমার তো বয়স হয়েছে, যে কটা দিন তুমি থাকবে আমি আমি তোমার কাছে কাছে থাকবো, আমি তোমার সেবা করব বাবা। বাহ, কৃষ্ণ যেন তোরে কৃপা করে বাবা, তুই ভালো থাকিস বাবা। কৃষ্ণপদে যেন তোর মতি কয়, তোর সুখের দিনে দুঃখের দিনে কৃষ্ণ যেন সর্বদা তোর পাশে থাকে। হ্যাঁ রে বাবা, আমার বয়স হয়েছে, আমি আর ভিক্ষায় যেতে পারি না, ভালো করে চোখে দেখতে পাই না, ভালো করে চলতে পারি না, রান্না বান্না করতে পারি না। জয়দেব বলছে, বাবা আমি তো আছি, দা তোমার ভিক্ষের ঝোলাটা আমার কাঁধে দাও, আমি কাল থেকে ভিক্ষায় যাব। শিখিরি বাবা, আমার যত কষ্ট হোক আমি ভিক্ষায় যাব, তুই যাস না। কারণ সন্তানের কষ্ট বাবা মা যে সইতে পারে না। কিন্তু আমার জয়দেব বলছে, বাবা তুমি চিন্তা করো না, আমার কোনো কষ্ট হবে না, তোমার মতো করে কৃষ্ণ নাম করতে করতে আমি ভিক্ষা করব। বেশ, 12 বৎসর বয়সে মা চলে গেল, ছেলেটা পা দিল 13 বৎসরে। দেখতে দেখতে একদিন ভোজদেব ঠাকুর বলছে, জয়দেব
একটু হরিনাম করতো বাবা, ভগবানের আরতিটা সেরে নি। বাবা গেল আরতি করতে, ছেলে চোখ বন্ধ করে নয়ন মুদ্রিত করে ভগবানের নাম গাইছে। চক্ষুনটা যখন উন্মিলন করে দেখে বাবা আরতি করবে কি, ছেলে দেখতে পেল বাবা মাটিতে পড়ে আছে। এ কি, এ তোমার কি হয়েছে বাবা, তুমি মাটিতে পড়ে আছো কেন? বাবা, ও বাবা, তুমি কথা বলছো না কেন? তোমার আরতি হয়েছে বাবা? আর বাবা কথা বলে না। নাসিকাদয়ে হাত দিয়ে দেখলো বাবার আর শ্বাস প্রশ্বাস যাচ্ছে না। বাবার বক্ষ মাঝে জড়িয়ে ধরে, বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে চিৎকার করে। কান্নাটা শুনতে পেল কে? নিরঞ্জনের স্ত্রী মায়া দেবী। ছুটে এসে জিজ্ঞাসা করলো, জয়দেব কি হয়েছে, কাঁদছিস কেন? এই রাত্রিবেলা তুই কাঁদছিস কেন বাবা? জানো কাকিমা, আমার এইটুকুন বয়সে মাকে হারিয়েছি, বাবা আমায় ছেড়ে চলে গেল। বলতে পারো কাকিমা, এই সংসারে আমার বলতে আর কে আছে? কাকিমা বলছে, কেন রে বাবা, তোর মা চলে গেছে, বাবা চলে গেছে, আমরা তো আছি। বাহ, তুমি আপনার থেকে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। ঠাকুর, কি অপরাধ আমার, কি অন্যায়! তুমি আমার মাকে কেড়ে নিলে, তুমি আমার বাবাকেও কেড়ে নিলে। আমি কার কাছে থাকবো? কে আমাকে পালন করবে? কে আমাকে বড় করবে? কে আমায় শিক্ষা দেবে? তুমি তো অন্তর্যামী, তাই তুমিই দেখো। হ্যাঁ গো, তোমাকে কেউ কেউ বলে তুমি পাষাণ দেবতা। যে তোমায় ডাকে, যে তোমায় পুজো করে, যে তোমায় স্মরণ করে, তুমি তাকে বেশি করে দুঃখ দাও, কষ্ট দাও। কেন বলতে পারো ঠাকুর? ও মায়েরা, যে গাছের ফল মিষ্টি হয় সেই গাছে পাথরটা বেশি ছুঁড়ে মারা খায়, সেই গাছকে আঘাতটা বেশি দেওয়া হয়। তদ্রূপ ভক্ত হলো তাই। যে ভক্ত প্রতিদিন ভগবানকে স্মরণ করে, প্রতিনিয়ত তাকে স্মরণ করে যায়, তাকেই বেশি দুঃখ পেতে কয়, কষ্ট পেতে কয়। কারণ হে ভক্ত, আমিও তোমায় কষ্টে পাথরে ফেলে যাচাই করে দেখতে চাই, কষ্ট পেয়ে তুমি আমায় ভুলে যাও না তুমি স্মরণ করতে থাকো, তুমি আমায় মনে রাখতে পেরেছ। তাই গৌর হরিব। বাবা চলে গেছে, কাঁদছে গো। কাকিমা ছুটতে ছুটতে গিয়ে নিরঞ্জনকে বলছে, স্বামী তোমার দাদা পরলোকে গমন করেছে, তুমি তাড়াতাড়ি এসো। ছোট ভাই নিরঞ্জন মনে মনে ভাবছে, এতদিন পরে ঠাকুর তুমি আমার মনের বাসনা পূর্ণ করতে চলেছ। কতদিন ভাবছি দাদা কবে মরবে, দাদা কবে মরবে। দাদা মরে গেছে, আর কোনো চিন্তা নেই। দেখুন বাবা, অভিনয়ের মঞ্চে মানুষ কেমন অভিনয় করছে, অন্তরে এক আর মুখে আর এক। অন্তরে মনে মনে ভাবছে দাদা মরেছে, বেশ হয়েছে, জায়গাটা নিতে পারবো। আর বদনে বলছে, এই জয়দেব, ওরে জয়দেব, আমার দাদা আমাকে ছেড়ে চলে গেছে, আমি বড় একা হয়ে গেলাম, আমার পাশে যে আর কেউ রইল না। মুখে কাঁদছে আর অন্তরে ভাবছে দাদা মরেছে, ভালোই হয়েছে। অভিনয়ের মঞ্চ প্রয়োজন ফুরিয়ে গেলে, স্বার্থ ফুরিয়ে গেলে কেউ চিনবে না। তেমতো সময় আজ আমার কাকা নিরঞ্জন বলছে, এই বাবা জয়দেব, তোর বাবা তো মরে গেছে, ব্রাহ্মণদের খবর দিয়েছিস? না, যা, আমি তোর বাবার কাছে আছি, তুই ব্রাহ্মণদের খবর দিয়া তাদের ডেকে নিয়ে আয়, তোর বাবাকে শ্মশানে নিয়ে যেতে হবে, তা না করলে রাত পকালে বাসি মোড়া হয়ে যাবে। যা বাবা। কাকা রইল বাবার কাছে, ছেলে গেল ব্রাহ্মণদের ডাকতে। ওই সুযোগে কাকা করলো কি, এখন ভিটে বাড়ি নিতে হলে কিছু প্রমাণ দেখাতে হবে। তো এমনি এমনি যদি কাউকে বলা যায় তোমার ভিটেটা আমায় দিয়ে দাও,
তোমার বাড়ি ঘর আমায় দিয়ে দাও। দেবে বাবা? দেবে না। দাদা মরে গেছে, মৃত্যু দাদার হাতে একটা টিপ ছাপ নিল, নিয়ে একটা জাল দলিল তৈরি করেছে। হ্যাঁ, সেটাকে নিজের কাছে লুকিয়ে রাখলো বাবা। ব্রাহ্মণদের ডেকে নিয়ে যখন জয়দেব এলো, জয়দেবকে বলছে চল বাবা, তোর বাবাকে শ্মশানে নিয়ে যা। খাটিয়াতে করে বাবাকে শ্মশানে নিয়ে গেল। ওখানে নিয়ে গিয়ে সুন্দর করে চিতা সাজিয়ে বাবাকে চিতায় তুললে। যা বাবা, তোর বাবার মুখে আগুন দিয়ে দে। জয়দেব কাছে 3 বার প্রদক্ষিণ করার পরে বাবার মুখে আগুন দিয়েছে। দাউ দাউ করে আগুন জ্বলছে। তৎমুহূর্তে কাকা নিরঞ্জন বলছে, জয়দেব আমার কাছে আয় তো বাবা, আমায় কিছু বলবে কাকা? কত উদার, কত মহৎ, কত নির্মম পাষাণ, কত যার মনে কোনো হিংসে নেই, বিদ্বেষ নেই, লোভ নেই, লালসা নেই, এমন একটা ছেলে আমার জয়দেব। কাকা তুমি আমায় ডাকছো কেন কাকা? বলে শোন বাবা, তোর বাবা তো মরে গেছে, তোকে বলেছি কিনা জানি না, আমি তোকে একটু স্মরণ করিয়ে দিই। বলো কাকা, কি বলবে আমায়? আচ্ছা, তোর বাবা যে আমার কাছে ঋণ করেছে সেটা তোর বাবা তোকে বলেছে? কই না তো, আমার বাবা ঋণ করেছে। হ্যাঁ রে, তোর বাবা আমার কাছে ঋণ করেছে। কিন্তু কাকা আমি বাবার কাছে এতদিন থাকলাম, একদিনে তো বললো না যে আমি তোর কাকার কাছে ঋণ করেছি। হয়তো ভুলে গেছে, তোর বাবা বলতে ভুলে গেছে। শোন বাবা, বাবার তো চলে গেছে, বাবার চলে যাওয়ার অন্তে ছেলে রয়েছিস তুই, উপযুক্ত ছেলে। তো বাবার যদি কোনো ঋণ থাকে, উপযুক্ত ছেলে যদি সেই ঋণ শোধ না করে, বাবাকে তো স্বর্গে যাবে না, নরকে থাকবে। না না, তুমি কি বলছো কাকা? আমার বাবা স্বর্গে যাবে না, নরকে থাকবে, এমন কথা তুমি বলো না। শোন জয়দেব, তাহলে আমার ঋণটা যত তাড়াতাড়ি পারি শোধ করে দি। কিন্তু কাকা আমার বাবা ঋণ করেছে আমি জানি না, তবে আমি কি দিয়ে তোমার ঋণ শোধ করব সেটাই তো আমি জানি না। আমার তো কিছু নেই কাকা, আমি কি দিয়ে ঋণ শোধ করব? বলে তা কি আমি বলে দেব রে? তবে ঋণ না শোধ করলে তোর বাবা স্বর্গে যাবে না। হায় ভগবান, লোকে বলে কৃষ্ণ পাশান, সারা দিতে জানে না। লোকে বলে কৃষ্ণ পাশান, সারা দিতে জানে না। ওরি লোকে বলি কৃষ্ণ পাশান, সারা দিতে জানে না। ওরে মন বলে আকুল কয়ে, মন বলে আকুল কয়ে, কেউ তো তারে ডাকে না তাই। ওরি সারা দিতে জানে না। লোকে বলে কৃষ্ণ পাশান, সারা দিতে জানে না। তাই তো সারা দিতে জানে না মনে রে, সারা দিতে জানে না। মন বলে আকুল হয়ে ডাকলে পরে সারা না দিয়ে সে থাকতে পারে না। তাই যদি হয় ভগবান, তবে তুমি আমায় বলে দাও, পাষাণ হয়ে থেকো না, তুমি বলে দাও ঋণ যদি শোধ না করি আমার বাবা স্বর্গে যাবে না। বলো না ঠাকুর, বলো না পাথরের দেবতা, আমি কি দিয়ে ঋণ শোধ করব? কি আছে আমার? চিন্তা করতে করতে মনে পড়ে গেল, কাকা আমার স্বর্ণ অলংকার নেই, আমার জমি জায়গা নাই, আমার ব্যাংক ব্যালেন্স নাই, তবে ঋণ যদি শোধ করতেই হয়, দেখতে পাচ্ছ না আমার বাবার ওই ভিটে বাড়িটা, তালপাতার পর্ণকুটি, ওই জায়গাটা যদি আমি তোমায় দিয়ে দিই। বাবা ঠিকই রে, আরে জায়গা যদি আমায় দিস তুই থাকবি কোথায়? বলে আমার থাকার চিন্তা করো না, আমি যেখানে হোক থেকে যাব, কিন্তু ওই জায়গাটা যদি তোমায় দিয়ে দিই তোমার ঋণ শোধ হয়ে যাবে। বলে হ্যাঁ তা হতে পারে। বাহ,
ভগবানের কেমন লীলা দেখো, ভগবানের কাছে যে যাহা চায়, যে যথার মাঙ্গে প্রবর্ধন্তে তাং তথৈব ভজাম। ভগবান বলেন আমার কাছে যে যাহা চায় আমি তার বাসনা পূর্ণ করি। চোরও ডাকছে, ডাকাতও আমায় ডাকছে, সাধুজনেও ডাকছে, হ্যাঁ ভক্তজনেও ডাকছে। তাহলে যে যেমন যার বাসনা, যার যেমন ভাব, তার তেমন লাভ। এতদিনে বাসনা পূর্ণ হয়েছে। আয় জয়দেব শোন, ওই জায়গাটা আমায় দিয়ে দিবি? হ্যাঁ তাহলে দে বাবা, জায়গা যদি দিতে হয় দলিলে সই করতে হবে, হ্যাঁ দে সই করে দে। কে যেন উপর থেকে বলে দিচ্ছে, জয়দেব তোমার বাবা যে ঋণ করেছে তার কি প্রমাণ আছে, কাকাকে জিজ্ঞেস করো। ভগবান আকাশ বার্তা করে জানিয়ে দিচ্ছে, আরে জিজ্ঞেস করো তোমার কাকা ঋণ করেছে, অর্থাৎ তোমার বাবা ঋণ করেছে, তার কি প্রমাণ আছে জিজ্ঞেস করো। তাই তো কাকা, আমার বাবা ঋণ করেছে, তার কোনো প্রমাণ আছে? পকেট থেকে জাল দলিলটা বের করে দেখাচ্ছে, দেখ বাবা তোর বাবা যে ঋণ করেছে এই কাগজপত্র দেখ, টিপ ছাপ দেওয়া আছে। আহা, তেমতো সময় আমার জয়দেব বলছে, সত্যি তো বাবা ঋণ করেছে, দাও কাকা কাগজপত্র দাও, আমি সই করে দিই। সই করতে যাবে, আবার যেন ভগবান বলে দিচ্ছে, দাঁড়াও জয়দেব, সই করার আগে কাকাকে জিজ্ঞেস করো, তুমি যে সই করবে কাগজপত্রে দলিলপত্রে সই করবে, সাক্ষী কে থাকবে জিজ্ঞেস করো। কাকা আমি যে কাগজে সই করব, সাক্ষী কে থাকবে? পাগল ছেলে, কাকা পুত্রার ব্যাপার, হ্যাঁ আরে তুই তো আমার ছেলের মতো, এখানে সাক্ষীর কোনো প্রয়োজন নেই, দে একটা সই করলেই হবে। জয়দেব বলছে, না কাকা, তুমি যদি সাক্ষী না করো আমি নিজেই সাক্ষী করব। বেছে বেছে 5 জনকে সাক্ষী করলো আমার জয়দেব। সাক্ষী রইল আমার চন্দ্র সূর্য, সাক্ষী রইল মা গঙ্গা, সাক্ষী রইল চন্দ্র সূর্য, সাক্ষী রইল মা গঙ্গা, আমার সাক্ষী রইল ব্রাহ্মণ মণ্ডলী, সাক্ষী রইল বাবার অগ্নি কুণ্ড, সাক্ষী রইল ব্রাহ্মণ মণ্ডলী, সাক্ষী রইল বাবার অগ্নিকুণ্ড। আমার জয়দেব বেছে বেছে 5 জনকে সাক্ষী করলো, চন্দ্র সূর্য মা গঙ্গা ব্রাহ্মণ মণ্ডলী বাবার অগ্নিকুণ্ড। 5 জনকে সাক্ষী করে যখন সই করতে যাচ্ছে, আকাশ বার্তা করে এমতো সময় দূর থেকে একজন চিৎকার করে বলছে, বাবা আমাদের ঘরে আগুন লেগেছে বাবা। কে? নিরঞ্জনের ছোট্ট একটা কন্যা ছুটতে ছুটতে এসে বলছে, বাবা আমাদের দালাল বাড়িতে আগুন লেগেছে, বাড়িটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি এসো বাবা, তুমি তাড়াতাড়ি এসো, তুমি তাড়াতাড়ি এসো। কোথায় রইল সেই করা, কোথায় রইল তার ভিটে বাড়ি নেওয়া? সকল কিছু ফেলে ছুটতে ছুটতে বাড়ি পৌঁছে দেখতে পেল চতুর্দিকটা দাও দাও করে আগুন জ্বলছে। কে কোথায় আছো একটু জল দিয়ে যাও না গো, আমার ঘরে আগুন লেগেছে। কিন্তু যে কথাই বলে, যে করে পরের মন্দ তার মন্দ করে রাধা গোবিন্দ। অপরের অমঙ্গল কোনোদিন চাইতে নাই, নিজের যেটুকুন রয় সেটুকুনও যায়। হ্যাঁ গো মা, একটুকুর জল দেওয়ার জন্য কেউ এলো না, কিন্তু একজন ভাবছে ঘর পুড়ে ছাই হয়ে যাবে, আমি এখানে বসে থাকবো। সে কে? যাকে ভিটে ছাড়া করতে চাইলো, যাকে পথের প্রতীক বানাতে চাইলো, যাকে ভিখারি করতে চাইলো,
সেই ছেলেটা জয়দেব বসে বসে ভাবছে কাকার ঘর পরে ছাই কবে, আমি নদীর পাড়ে সই করার জন্য বসে থাকবো না, আমি যাই। ছুটে গেল কাকার ঘরে, ওখানে গিয়ে বলে উঠলো, তৃষ্ণা তৃষ্ণা তৃষ্ণা। আগুন তো শোনে না, আগুন তো শোনে না, দাউ দাউ করে জ্বলে, আগুন তো শোনে না, দাউ দাউ করে জ্বলে, আগুন তো শোনে না। ও বাবা, আগুন যখন নিচ্ছে না, ভক্তের অভিমান করলো, ঠাকুর প্রতিদিন তোমার চরণে জল তুলসী দিই, প্রতিদিন তোমায় স্মরণ করি, আমি যদি সত্যি তোমায় স্মরণ করি তাহলে একটা কথা আমি তোমায় বলি প্রভু, আগুন যদি না তুমি নিভিয়ে দাও তাহলে দেখো আমি যদি দিনান্তে একবার স্মরণ করে থাকি, এই আগুনে ছাপ দিয়ে আমি প্রাণ বিসর্জন দেব। তাই গৌর করে বল করিব। এত বলি জয়দেব তখন গৃহে প্রবেশিল, আগুন যে জ্বলিতেছিল নির্বাপিত নির্বাপিত যেই না ভক্ত প্রবেশ করেছে আগুনের মধ্যে, অগ্নি দেবতা আস্তে আস্তে করে সরে গেল, কারণ ভক্তের গায়ে আগুন লাগতে পারে না। পরম কৃষ্ণ ভক্ত জয়দেব যখনই গৃহে প্রবেশ করেছে তৎক্ষণাৎ আগুনটা নিভে গেল। দেখতে পেল কে? আমার কাকা নিরঞ্জন দেখতে পাচ্ছি। আমি কি দেখলাম? যখনই যখনই জয়দেব প্রবেশ করেছে তখনই আগুনটা নিভে গেল। তাই তো, তবে তো আমার জয়দেব যেমন তেমন ছেলে নয়। মানুষ তার ভুল বুঝতে পারে কখন জানো? যখন সবকিছু শেষ হয়ে যায়। নিরঞ্জন বলছে, জয়দেব একবার আমার কাছে আইনা রে বাবা, তোর মতো সন্তানকে বক্ষে জড়িয়ে ধরে আমার তাপিত পরাণ শীতল করি। জয়দেব বলছে, কাকা আমি পরে তোমার কলে বসবো, নদীর পাড়ে কাগজ কলম পড়ে আছে, সই না করলে আমার বাবাজি স্বর্গে যাবে না কাকা। চলো কাকা নদীর পাড়ে যাই। কাকা নিরঞ্জন বলে উঠল, জানিস বাবা, জীবনে চলার পথে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য লালসায় মত্ত খোলা, লোভ লালসায় এতটাই মত্ত খোলা, নিজের বিবেক মনুষ্যত্ব হারিয়ে ফেললা। জয়ারে, তোর বাবা সারা জীবন ভিক্ষা করেছে, মাধকুড়ি করে প্রতি বাড়ি বাড়ি ভিক্ষান্ন করে জীবিকা ধারণ করেছে, না খেতে পেয়ে জল খেয়ে উদর পরিপূর্ণ করেছে, কিন্তু এ জীবনে কোনোদিন কারোর কাছে এক আনা পয়সা ঋণ করেনি রে। কাকা এ তুমি কি বলছো? তুমি তো বললে আমার বাবা তোমার কাছে ঋণ করেছে। না, আমি মিথ্যে বলেছিলাম। সেই অপরাধী অপরাধী গোলা, তাই তো আমার ঘরে আগুন লেগেছে। বহু পাপ না করলে ঘরে আগুন লাগে না, সন্তান জলে পড়ে না। শত অপরাধী অপরাধী, আমি মকা পাপী। আমি তোর বাবার মতো একজন সৎ আদর্শক একজন কৃষ্ণ ভক্ত, আমি তার নামে কলঙ্ক দিয়েছি। ক্ষমা কর বাবা, আমায় একটিবার সুযোগ দে না রে বাবা, একটু সময় দে। সময় নিয়ে কি করবে? তোর বাবার অন্ত্যেষ্টি ক্রিয়ায় যা যা কিছু প্রয়োজন আমি সমস্ত কিছু দিয়ে ক্রিয়া সমাপ্ত করব। আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। বাহ কাকা, তোমার মতো একজন মিথ্যেবাদীর কাছ থেকে পয়সা নিয়ে যদি আমার বাবার সৎকার্য করি, আমার বাবার আত্মা যে শান্তি পাবে না। তুমি ভালো থেকো কাকা, সুখে থাকো, শান্তিতে থাকো, কৃষ্ণ নাম করো কাকা। তোমার সকল ক্লেশ সকল গ্লানি
তোমার দূরই চলে যাবে। আসি কাকা, তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো। আমি ভিক্ষা করে আমার বাবার অন্ত্যেষ্টি ক্রিয়া করব, কিন্তু তোমার কাছ থেকে আমি এক কানা করিও নেব না, নেব না, নেব না। কাকার চরণে প্রণাম করে, তুলসী মন্দিরে প্রণাম করে আজ আমার জয়দেব চলেছে কোথায়? ক্লান্ত দেহটা বড় পরিশ্রান্ত, কত গ্লানি, কত কলঙ্ক, কত যন্ত্রণা, কত গঞ্জনা। ঠাকুর, যার কেহ নাই তুমি আছো তার দেখা দাও প্রভু। আমার যে কেহ নাই প্রভু, তুমি আমার পথ দেখাও, কোন পথে গেলে আমি তোমার দেখা পাবো। অগয়াধার যাবি একা আমি, প্রভু খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়াল, হাত ধরে পার করে নিও গো আমার। আধার আমি খুঁজি গো তোমার, হাতে ধরে পার করে নিয়ম আমার। হরিবল হরিবল। হাতে ধরে পার করে নিয়ম আমার। ওগো রাধার মন মদন মোহন, ওগো গিরিধারী অগরব বংশী ধ্বনি, শুনি যে তো মারি। রাধার মন মদন মোহন, ও হে গিরিধারী অঘরব বংশী ধ্বনি, শুনি গো তোমারি। তোমার ও চরণে ভক্ত জনে, ও চরণে ভক্ত জনে, ওগো পাই যেন হাত ধরে পার করে নিও গো আমার দয়াল, হাতে ধরে পার করে নিও গো আমার। ও গয়াধার যাবি একা আমি, ওগো খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়াল, হাতে ধরে পার করে নিও গো আমার দয়াল, হাতে ধরে পার করে নিও গো আমার। আধার যাবি একা আমি। হরিবল। জয়দেব ওখান থেকে চললেন কোথায়? অজয় নদীতে স্নান করতে। জয়দেবের বাড়ি থেকে 18 ক্রোশ রাস্তা অজয় নদী। আমার জয়দেব প্রত্যেকদিন 18 ক্রোশ রাস্তা অর্থাৎ প্রদব্রজে খাটতে খাটতে তিনি যেতেন গঙ্গায় স্নান করতে, এবং তিনি সেই কেন্দুবিল্ল গ্রামে তিনি বসবাস করতে লাগলেন। আমার জয়দেব অর্থাৎ কৃষ্ণ নামে পাগল পাড়াতে। জয় নিতাই। আজ আমার জয়দেব সেখানে কৃষ্ণ নামে পাগল হয়ে পিতা মাতাকে হারিয়ে তিনি সেখানে অর্থাৎ বসবাস করলেন। জয় রাধে। এখানে নীলা
সম্পূর্ণ করছি। অর্থাৎ নীলা তো অনেক বড়, তাকে তো সম্পূর্ণ করা যায় না বাবা। হ্যাঁ, এখানে নীলা আমি বিশ্রাম রাখছি, আপনারা ক্ষমা করবেন, আমার ভুল ত্রুটি মার্জনা করবেন, প্রত্যেকের চরণ ধুলি দিয়ে আশীর্বাদ করবেন। যে কটা দিন ভবের সংসারে থাকবো যেন বদন করে কৃষ্ণ নাম গাহিতে গাহিতে প্রাণবায়ু চলে যায়। নিতাই গৌর করিবল করিবল। ওগো এইখানে রইল আমার নীলার মাধুরী, হরি এইখানে রহিল আমার নীলার মাধুরী। ওগো বদন ভরিয়া সবাই বল করি করি। নিতাই গৌর হরি বল, নিতাই হরি বল, গৌর হরি বল, নিতাই হরি বল। নিতাই গৌর করি বল, নিতাই করি বল, গৌর করি বল, নিতাই করি বল। হরি হরি বল, 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 হরি হরি। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। राधे 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 जपा कर, कृष्ण नाम रस पिया कर। राधे राधे जपा करो, कृष्ण नामे रस प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नामे रस प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नामे रस प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नामे रस प्रिया करो। राधे 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 जपा कर, कृष्ण नाम रस पिया कर। হরি বল হরি বল, সবাই মিলে করতালি দিয়ে হরি বল। मगे मातों के सब जग जानी। राधा रानी महारानी सब जग जानी। ओ राधा रानी हाय महारानी मगे मातों के सब जग जानी। हरि राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जाने। राधे राधे कृपा दृष्टि बरसाया करो, छाया करो। राधे राधे नाम जपा करो। बोलो बोलो राधा रानी की, राधा रानी की, राधा रानी की। मिलेंगे तुमको कृष्ण की भक्ति। हरि राधे देंगी तुमको शक्ति, मिलेंगे उनको कृष्ण की भक्ति। कृपा दृष्टि बरसाया करो, छाया करो। राधे राधे नाम जपा करो। कृपा दृष्टि माने छाया करो, छाया करो। राधे राधे नाम जपा करो। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। कृष्ण नाम रस प्रिया करो, कृष्ण नाम रस प्रिया करो। कृष्ण नाम रस प्रिया करो, कृष्ण नाम रस प्रिया करो। कृष्ण नाम रस प्रिया करो।